রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তশরিফানের গৌসে পাক গরিয়া নওয়াজ তশরিফাইনি আরও বিভিন্ন আল্লাহর গৌসুল আজম মাজমানের হজরত কেবলা তশরিফাইনি বিভিন্ন ওলাই কেরাম তশরিফ আইনি ওনারা দোজানয়ের বইন আদৌ মোহাম্মদিয়া দরবার শরীফুর প্রাণপুরুষ পীরে কামাল কুতুবুল আকতাব ইমাম আহলে সুন্নত শাহ সুফি হজরত মাওলানা মোহাম্মদ সাহেবুল্লাহ আলমের যেই তরিকতের ভাতৃত্বের সম্মেলন যে সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ ও ঘোষণা করে গিয়ে ফাল্গুনের আখেরি শনিবার যথাসময় এই ফাল্গুনের আখেরি শনিবার আজ বিশেষ করে আগামী বর্তমান 52 বছর চলে গিয়ে 53 ফজি এখন পরিব প্রতি বছর এই ফাল্গুনের আখেরি শনিবার এই ভাতৃত্বের সম্মেলন সম্মিলিত হয় অনুষ্ঠিত হয় বিশেষ করে এই ফাল্গুনের শেষ শনিবার আগামী 8ই মার্চ ফজি এই মনিটরের সামনে যারা আসন এবং বিশেষ করে দেশের বাইরে যারা আসন প্রত্যেকের প্রতি আন্তরিক দাওয়াত দিন ফাল্গুনের আখেরি শনিবার আমরা প্রত্যেকেই মহাব্বতের সহিত আইবেলায় চেষ্টা করিবেন বিশেষ করে যথাসময় ইফতারিব যথাসময় তারাবিব যথাসময় তবরুক বিতরণ খদমে কোরআন খদমে খাজেগান বয়ান হইব তরিকে চর্চা হইব এবং সেহরিব সেহরির পরে বাদে ফজর আকের মোনাজাত হইব আমরা প্রত্যেকের আন্তরিকতার সহিত দাওয়াত করি এই ভাতৃত্বের সম্মেলনত প্রতি ফাল্গুনের আখেরি শনিবার ঠিক আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে আর পরিবারের আব্বাজানের পরিবারের পক্ষতুন আর পরিবারের পক্ষতুন আর যথাযথভাবে সুন্দরভাবে সহিভাবে ব্যাগগুলি সম্মিলিতভাবে ভাতৃত্বের সম্মেলন আর পালন করি ব্যাগগুলি একসাথে করেন আগামী ফাল্গুনের আখেরি শনিবার শেষ শনিবার 8ই মার্চ আর ব্যাগগুলি করেন আমরা প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে দাওয়াত রইল আমরা প্রত্যেকে আইবেলায় চেষ্টা করিবেন আমিন সেই সাথে একটা প্রশ্ন রাখি দিই এই অনর যে শুরুর মধ্যে গামছা টুপি আছিল এই গামছা টুপি হযরত মুহাম্মদ শাহ জীবনের মধ্যে একটা অন্যতম একটা নিদর্শন আছিল এই সম্পর্কে একটু করে জানাবেন আসলে আর বাজান যেটা দুনিয়াতুন পর্দর বৈশাখের শেষ সোমবার দুপুরবেলা সবর তুনায়ের বিশেষ করে গৌসুল আজম মাজমানের দরবার গিল বাবান্ডারের গিল এতুন গুড়িয়ে রাইছি আয়ের গরদ এন্তাকালি এই হইতে লই আই অতীত এর আগে যে আর বয়সে যা দেখি আর আবার ক্ষণরহমর ক্ষণ পরিবেশ খাপড় সুপড়ের পরিবেশ নছিল শুধু একটা সাধারণ একটা লুঙ্গি হইতো আর সাদা আদি হরগ্য পাঞ্জাবি হইতো এই গামছা গান আর বাদান কেবলাতে একটু ঠিক একই গামছা ইয়েন গলাতে একটু সবসময় জেড়ে দেবে যোগ ঘরে বাইরে দেশের ভিতরে আর এই সিউন হাসার এই টুবিওতে একটু এই ইবেল না আর বাজান কেবলা আলমর ফৈত্যু যে টুবিও সিউন হাসার সাদা টুবি আর এই গামছা আনতে একটু আর বাজান কেবলার জিয়ার নিদর্শন এই গামছা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইর গড়াইতু আর বাজান এই গামছা ইয়েন ধরে গেলে তো এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর অন্ডারে প্রত্যেকেরই আব্বাজানের তো কোনো অহংকার নো আছিল কোনো আমিত্ব নো আছিল নিজে হাট বাজার করতু নিজের বউ বাচ্চার খোঁজখবর লইতু এবং নিজেই যা কিছু আছিল সামাজিক কাজকর্ম আব্বাজান কেবলার সমস্ত কিছু নীরবভাবে আদবের সহিত ইমবেং করতু এবং কি আর আব্বাজান কেবলা আলমতুন হনজ্ঞ স্রষ্টার সৃষ্টিযোগ্য প্রাণী পর্যন্ত হষ্ট না পায় কোনো দিন কোনো বাসায় কোনো হতবাত্রী কোনো কার্যক্রমে যে আর নিজেরাই জানি এরপরে এত সুন্দর মিষ্টি ভাষা আছিল যখন অনেকে ফুসর করতু উজুর অনেক কেন আসন উজুর হরে দেবেন আব্বাজান কেবলা এত সুন্দরভাবে তোলা আলাপচারিতার মাধ্যমে দিত যে নিজের জবান তো মনে মধু জইত এইরকম সুন্দর ভাষা দিয়ে রে ইতে দিগ্গিন কঠিন বুক ভরা ব্যথা লইয়ে আসছি কিন্তু আব্বাজান কেবলার কদমের মধ্যে যেতে আসছি আব্বাজানের নুরানি হাসিবে যেতে ইতে দেখি অবা কেন আছে হইতু অবা কেন আছে ওনার আম্মা কেন আছে ওনার আব্বা কেন আছে ইতে একটা বিশেষ করে সমস্ত ইতে ব্যথা বেদনা বুলিয়ে রে আব্বাজান কেবলার নুরানি জবানের বাণী ভাইয়ের ইতি বিরাট আনন্দিত হইতো এবং খুশি হয়ে যেত সে সাথে এই ভাতৃত্ব সম্মেলন যে ফাল্গুনের শেষ শনিবার যে নয় এর মধ্যে উজুর রোগ বাণী আছে যে বাণীর মধ্যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই ইয়াদবদ্দি উপস্থিত থাকে এই সম্পর্কে একটু আচ্ছা আলহামদুলিল্লাহ অর্থাৎ এই জিনিসটা যদি আর বাজান কেবলা হই জীবদস্ত হইতে লই ফাল্গুনের আখেরি শনিবার এটা নির্দিষ্ট তারিখ আগে না হয় পরে না হয় নির্দিষ্ট তারিখ হল ফাল্গুনের আখেরি শনিবার এই ফাল্গুনের আখেরি শনিবার 1977 ইংরেজিতে আব্বাজান কেবলা যে সময় তফাত হইব ঠিক আব্বাজান কেবলা এই বয়ানোর পরে বড় বড় আলেমকল আছিল ইতারা বয়ান গুজি রাত 11-12 বয়ানোর পরে
এই যে ঠিক সবে সাধকের আগে 3-4টা বাজে আব্বাজান কেবলা মাইক লুইয়া আকির মুনাদ গরি বেলাই তখন সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মুহিবিন মুরিদান আসিল বড়ের মধ্যে এই তারা হঠাৎ করে হদবা আমরা প্রত্যেকেই দোজানইরে বইন এবং আদব শহীদ বইন তো হদবা হুজুর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তশরিফানের গৌসে পাক গরিয়া নওয়াজ তশরিফাইনি আরও বিভিন্ন আল্লাহর গৌসুল আজম মাজমানের হজরত কেবলা তশরিফাইনি বিভিন্ন উলাই কেরাম তশরিফ আইনি আমরা দোজানইরে বইন আদব শহীদ বইন আল্লাহ আল্লাহ রসুলের খেয়াল করি বইন এই ভ্রাতৃত্বের সম্মেলন ইয়েন মালিক আইনও ইয়ানার মালিক সরকার দো আলম হুজুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম স্বয়ং ও নিজে আইদ এবং আইব কিয়ামত পর্যন্ত তো এই ফুসরকে যে হুজুর হতে হবে হদে ফাল্গুনের শেষ শনিবার ফাল্গুনের শেষ শনিবার সবে সাধকের সম্বন্ধে রসুল পাক তশরিফ আনিব এ হতান কই আর সবসময় আব্বাজান কেবলা আলম এই গামছা পরতু এই জন্য আব্বাজান কেবলার পোশাকর একটা আদর্শ আছিল পোশাকর চরিত্রের ভিতরে এই গামছা গান আছিল আর এই টুবি আছিল আর হন পোশাক আশাক আব্বাজান কেবলা পরতু আলহামদুলিল্লাহ আর ঠিক এইভাবে আব্বাজান কেবলার যে হুকুম আদেশ নির্দেশ আছিল আব্বাজানের খুশি সন্তুষ্টল্লাই ফয়েজল্লাহ দোয়াল্লাহ বরকতুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াল্লাহ ফয়েজল্লাহ বরকতুল্লাহ আর প্রত্যেকেই দল মত নির্বিশেষে আগামী ফাল্গুনের আখেরি শনিবার 8ই মার্চ ইনশাআল্লাহ প্রত্যেকের আয় বেলায় আয় দাওয়াত করে প্রত্যেকে আবেন আলহামদুলিল্লাহ।